গল্পের নাম তাইফের পাথর আর নবীর দোয়া। একদিন মক্কার অত্যাচার যখন সহ্য করার সীমা ছাড়িয়ে গেছে, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় বুক বেঁধে পাড়ি জমালেন তাইফ শহরের দিকে। সঙ্গে ছিলেন তার দত্তকপুত্র জায়েদ রাদিয়াল্লাহু। তিনি চাইলেন, যদি তাইফবাসীরা ইসলামের বাণী গ্রহণ নাও করে, অন্তত কিছুটা নিরাপত্তা তো দেবেই। কিন্তু বাস্তবতা ছিল তার চেয়েও কঠিন। তাইফের নেতারা তার কথা শোনেনি, বরং তাকে বিদ্রূপ করে তাড়িয়ে দিল। তারা শহরের ছেলেমেয়েদের জড়ো করল এবং আদেশ দিল, এই লোকটিকে শহর থেকে বের করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে ছুঁড়ে বের করে দেওয়া হল। তার পা রক্তাক্ত হয়ে গেল, শরীর ক্ষত বিক্ষত, অথচ তার মুখে ছিল না অভিশাপ, ছিল না বদদোয়া। তিনি এক পল্লবিত ডুমুর গাছের নিচে বসে পড়লেন, রক্তে ভেজা পা তুলে নিলেন, চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আমার রব, আমি তোমার কাছেই আমার দুর্বলতা, অসহায়ত্ব আর মানুষের কাছে আমার অবজ্ঞার অভিযোগ করছি। তুমি যদি আমার প্রতি রুষ্ট না হও, তবে আমি কিছুই পরোয়া করি না। সেই সময় আল্লাহ তাআলা আকাশের ফেরেশতা জিব্রাইল আদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তার সঙ্গে ছিলেন পাহাড়ের ফেরেশতা। জিব্রাইল আদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি আদেশ দেন, আমি এই দুই পাহাড়ের মাঝে তাইফবাসীদের চূর্ণ করে দিই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, না, আমি চাই না ওরা ধ্বংস হোক। আমি আশা করি, তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানবে। এই হল আমাদের নবী, দয়া, ক্ষমা আর ভালোবাসার জীবন্ত প্রতীক। গল্পের শিক্ষা, ধৈর্য ও সহিষ্ণুতা সবচেয়ে বড় শক্তি, প্রতিশোধ নয়, ক্ষমা ও দয়া ইসলামের আসল শিক্ষা। কঠিনতম মুহূর্তেও আল্লাহর প্রতি নির্ভরতা রাখা উচিত। প্রিয় ভিউয়ার, গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ও লাইক করতে ভুলবেন না। সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন। ধন্যবাদ।